বাণিজ্য মেলা দেখতে দেখতে কিন্তু একদম শেষের পর্যায়ে। তো আমিও গিয়েছিলাম বাণিজ্য মেলায়, কিন্তু বাণিজ্য মেলার ভিডিওটা আসলে এডিট করা হয়নি, তাই আপনাদের সাথে শেয়ার করাও হয়নি। তো চলেন বাণিজ্য মেলায় কী কী আছে সেগুলো আপনাদেরকে নিয়ে একসাথেই দেখি। যারা জেলে যায় সাজাপ্রাপ্ত আসামি হয় তাদের কিন্তু বসাই বসাই খাওয়ানো হয় না, তাদের দিয়ে কাজ করানো হয়। আর তাদের মূলত এই কাজগুলোই করানো হয়। বাঁশ, বেত, তারপরে পুঁথি, তারপরে সুতার তৈরি হাতের যে কাঁথা সেগুলো, মানে বিভিন্ন রকমের হাতের কাজের যেই জিনিসপত্র সেগুলোই। আর এখানে দেখেন একটা ঝাড়ু আছে, এটা হচ্ছে বিছানা ঝাড়া ঝাড়ু। ঝাড়ুটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা হয়েছে। আর এই যে এখানে ছিল কাঁথাগুলো একদম নিখুঁত। আর এখানে ছিল মরাগুলো কিন্তু খুব সুন্দর। এগুলো কিন্তু অনেক আগে এক সময় ট্রেন্ডিংয়ে ছিল, সেগুলোই ঘুরে ফিরে আবার আসতেছে। তো এই যে এখানে ছিল একতারা, দোতারা, এগুলো কিন্তু খুব কিউট ছিল, ছোট ছোট ঘর সাজানোর জন্য ওগুলো একদম পারফেক্ট। আর এই যে এইটা একটা দোকান, এখানে ছিল হাতের কাজের বিভিন্ন রকমের আইটেম। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর পাপোশ ছিল, ব্যাগ ছিল। তো অল ওভার আপনি যদি দেখেন যে হাতের কাজের জিনিসগুলো কিন্তু একটা আলাদা সৌন্দর্য। আর যখন ঘুরতে ঘুরতে একটু ক্লান্ত হয়ে যাবেন তখন এই জায়গাটাতে বসে একটু রেস্ট করতে পারবেন, খাবার দাবার খেতে পারবেন। মেলায় কিন্তু শুধু মেয়েদের না, ছেলেদেরও কালেকশন আছে। এই যে এখানে আছে ছেলেদের খুব সুন্দর সুন্দর ব্লেজার, তারপরে কোটি, তারপরে লুঙ্গি না, মানে লুঙ্গি না, এটা হচ্ছে গিয়ে ব্লেজারের পায়জামার যেই পিস সেটা আর কি, প্যান্ট। তো যাই হোক, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল। আর এই যে এই দোকানটাতে আসছি, এখানে ছিল নাগরা। এই নাগরাটা কি সুন্দর কিউট ছোট, আমার তো বেশ ভালো লাগছে। তারপরে চলে আসলাম এখানে সবজি দোকানে, মানে সবজি কাটার বিক্রি করে ওনারা। তো এই সবজি কাটার দিয়ে বিভিন্ন রকমের ডিজাইন করা যায়। ওনারা প্রতিদিন কত কত যে সবজি কাটে আল্লাহ জানে। তো যাই হোক, চলে আসলাম এখন আরেকটা দোকানে। এখানে ছিল কিউট কিউট কিছু কাটা, তারপরে চাবির রিং, তারপরে চুলের অনেক কিছুই ওখানে আছে। আর এই যে এইটা ছিল একটা চাদরের দোকান, এখানে শাল ছিল, বিছানার চাদর ছিল, তারপরে কিছু ছিল শতরঞ্জি, পাপোশ, টেবিল রানার। আর এই যে কিউট কিউট কিছু পুটলি ব্যাগ, এই ব্যাগগুলো তো আমার ভীষণ ভালো লাগে দেখতে, যে এত সুন্দর কিউট বেবি বেবি লাগে। আর এই যে এখানে ছিল গাজরা, এই গাজরাগুলো চুলে দিলে এত পরিমাণ চুল আটকায় কি বলবো, এগুলো ছোটোবেলায় আমার ছিল। আর এই যে এখানে আছে কিছু ফল সাজানো স্ট্যান্ডগুলো খুব সুন্দর ছিল। আর এই যেখানে স্বর্ণের চামিচ না, মানে পিতলের চামিচ আর কি। তো এখানে কিছু দোকান ঘুরে আবার ক্লান্ত হয়ে গেছি, তাই চলে আসলাম মেয়েকে নিয়ে একটু পার্কে। এটা কিন্তু একদম ফ্রি ছিল, বাচ্চারা ইচ্ছা মতো এখানে বিভিন্ন ইয়াতে উঠতে পারবে, রাইডে। এই যে এখানে কয়েকটাই ছিল, যে যেটাতে উঠে আর কি। বাচ্চাদেরকে নিয়ে গেলে কিন্তু ওরা বেশি ঘুরতে চায় না, মানে একটানা অনেকটা সময় ঘুরতে চায় না। তো এইভাবে থেমে থেমে ঘুরলে কিন্তু বেশ ভালোই লাগে। তো এখানে এখন চলে আসলাম একটা ঢাকাই জামদানি। তো এই যে এটার দোকানটার নামই ছিল ঢাকাই জামদানি। আর এই জামদানিগুলো কিন্তু খুব সুন্দর ছিল। আর তারপর চলে আসলাম একটা ব্যাগের দোকানে। তারপরে এখানে অনেক সুন্দর সুন্দর কিছু টুপি ছিল। আর এরপরে আবার একটা নাগরার দোকানে আসলাম। এই নাগরাগুলোর প্রাইস ছিল অনেক বেশি, কারণ এগুলো ছিল থাইল্যান্ড থেকে আনা। তো যাই হোক, তারপরে চলে আসলাম সেই ভাইরাল ঝুঁটির দোকানে। তো লোকটার মেজাজ কিন্তু খুব খিটখিটে ছিল, আর লোকজন তাকে পাগল করে দিচ্ছিল। তো এই যে এখানে ছিল কিছু ক্রোকারিজ আইটেম, এগুলো ছিল 100 টাকা, 120 টাকা এরকম রেটের। তো বিভিন্ন রেটের ছিল, বেশ ভালোই দেখতে, ইউনিক ছিল। তারপরে ছিল টেডি। তো টেডির সাথে একটু ছবি না তুললে তো আর হয় না, তাই না? ওইটা কিন্তু আমি ছিলাম না, এটা অন্য কেউ ছিল। তারপরে এখানে ছিল কিছু মানে কিউট কিউট কুশন, এই কুশনগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল, বিভিন্ন শেপের ছিল। আমি চিন্তা করছি এরপরে কিছু কুশন আমি নিজেই তৈরি করব এই ডিজাইনগুলো থেকে আইডিয়া নিয়ে। আর এরপরে এখানে ছিল কিছু জুতা, এই জুতাগুলো আমি অনেক আগে একবার পরছি, জুতাগুলো খুব ভালো। আর এগুলো মূলত ইন্ডিয়ান, কিন্তু আমি যেটা পরছিলাম সেটা ছিল বাংলাদেশি। তো যাই হোক, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছিল। আর এই যে এখানে আবার চলে আসলাম আরেকটা পুটুলি ব্যাগের দোকানে। তো তারপরে আবার কিছুক্ষণ পর চিন্তা করলাম যে মেয়েটা বোরিং ফিল করতেছে, ওকে নিয়ে আবার চলে আসলাম পার্কে। তো ওকে একটু এখন কয়েকটা রাইডে উঠাবো। তো প্রথমে ওকে উঠাইছিলাম প্লেনে। তো ও উঠে তো খুব খুশি। আসলে বাচ্চাদের খুশিটার জন্যই তো মূলত আমরা টাকা খরচ করে ঘুরতে যাই। তো এই যে দেখেন ও উঠে কতটা খুশি হয়েছে। বাণিজ্য মেলার একটা সুবিধা, সেখানে আপনি থেমে থেমে ঘুরতে পারবেন, মানে কিছুক্ষণ পরপরই দেখবেন যে ঘোরার জায়গা আছে, খাওয়ার জায়গা আছে, আপনি একটু বসতে পারবেন, রেস্ট করতে পারবেন। তো এই আর কি, বাণিজ্য মেলাটা মূলত বছরে একবার হয়। তো চেষ্টা করবেন সবাই একটু ঘুরতে যাওয়ার। আসলে সব কিছু যে কিনতেই হবে ব্যাপারটা কিন্তু তা না, এখানে ঘোরার মতো, দেখার মতো অনেক কিছু থাকে। তো ভালোই লাগে, বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে কিন্তু বেশ ভালো লাগে। আমার তো ভালো লাগে, আপনাদের কেমন লাগে জানাবেন। আর বাণিজ্য মেলার ভিডিওটা কিন্তু আমি 2টা পার্ট করছি, কারণ এটা অনেক লং হয়ে যাচ্ছে, এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে তাহলে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।